আজকে আমি আবার দ্য হাউস কিচেন কর্নারে চলে আসছি রেসিপি নিয়ে। তো সবাই কেমন আছো? আর বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমার আজকে ইলিশ মাছের পাতুরি করব। তো আজকে বেশি ছিল না, তাই 2 পিস ছিল। কি করব, কি রেসিপি বানাবো ভাবছি। তো ভাবলাম যে তাহলে 2 পিস ইলিশ মাছ আছে, ওটা দিয়ে আমি পাতুরি করে ফেলি। তার জন্য 2 পিস ইলিশ মাছ আছে, নিলাম। তার সঙ্গে লাগবে সাদা শস্য, কালো শস্য আর একটু পোস্ত। আর কলা পাতাও নেই বাড়িতে আজকে, তার জন্য আমি নিয়ে নিলাম মিষ্টি কুমড়ের পাতা দুটা পিসের জন্য দুটা নিয়েছি। নারকেল নিয়েছি আর দই নিয়েছি, কাঁচা লঙ্কা লাগবে আর মিঠা তেল লাগবে আর নুন আর একটু হলদি লাগবে, বাস। এইটা দিয়ে আমি আজকে আমার ইলিশ মাছের পাতুরি করব। তাহলে আমি এইভাবে করব, ইলিশ মাছের পাতুরি করব। কি করব ভেবে আমি আজকে 2 পিস দিয়ে ইলিশ মাছের 2 পিস দিয়ে পাতুরি করব। তাহলে আমি এখানে শস্য, পোস্ত আর কালো শস্য, সাদা শস্য আর পোস্তকে আমি এভাবে ভিজিয়ে নিচ্ছি। 10-15 মিনিট রেখে দিলে অনেকটা একটু ফুলে যায়। আর তার সঙ্গে আমি নারকেল দিয়ে দিচ্ছি। দেখুন, নারকেল দিয়ে দিচ্ছি, জলের মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেস্ট করব এগুলোকে একসাথে। আজকে বেশি মাছ পিস নেই, তার জন্য আমি অল্প নিয়েছি। তার জন্য এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। বেশি যখন নিই শস্য, পোস্ত সব কিছু, তাহলে তখন একটা কাপড়ে ছেঁকে নিই। আজকে কম, তার জন্য এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আপনারা যদি কম করুন এইভাবে ছেঁকে নেবেন, একটু ধুয়ে ছেঁকে নেবেন। 10-15 মিনিট রেখে দিলে ভালো হয়। আজকে আমি বেশি টাইম রাখতে পারিনি, তাই এইভাবে ছেঁকে নিলাম। এখন এইভাবে এখানে পেস্ট করে নেব। কিন্তু আপনারা বুঝে দেবেন। হ্যাঁ, এখন পেস্ট করব। ওর মধ্যে একটু নুন দিচ্ছি, পরে আবার একটু নুন দেব, তাই নুনটা দিচ্ছি। পেস্ট করব এখন আমি। তাহলে মাছটাকে একটু 5 মিনিটের জন্য নুন, একটু হলদি দিয়ে নুন দিয়ে মেখে দিচ্ছি। এটা মনে রাখবেন, সবসময় সব জায়গায় কিন্তু নুন দিচ্ছি। পেস্ট করার সময় দিলাম শস্য, পোস্ত, নারিকেল, কাঁচা লঙ্কা, সাদা পোস্ত, লাল পোস্ত। তো মাছটাকে এইভাবে একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে লাগবে, হলুদ আর নুন দিয়ে। তো নুনটা এই জন্য বললাম, বুঝে আপনারা করবেন। তাহলে এখন আমি পেস্ট করেছি, ওটাকে আমি ঢালছি এইভাবে। একটা বাটিতে নিয়ে নিলাম, এইভাবে একটা বাটিতে পেস্টটা নিয়ে নিলাম। নারকেল, 2 রকম শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, একটু তেল, আর পেস্টের মধ্যে একটু দই দিচ্ছি। দেখুন, দই দিলাম আর একটু নুন দিচ্ছি, নুনটা বুঝে দেবেন। নুন আর একটু হলদি দিচ্ছি, দিয়ে তার মধ্যে একটু সরষের তেল দিচ্ছি, দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি আজকে হাত দিয়েই করলাম, অল্প, তার জন্য আমি হাত দিয়েই করেছি। তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালাচ্ছি। আর একটু সরষের তেল তাওয়াতে দিয়ে দিলাম। আর এইভাবে মিশ্রণ করা সব 2 রকমের শস্য, পোস্ত, নারিকেল আর কাঁচা লঙ্কা, নুন আর হলদি দিয়ে এইভাবে আগে
কলা পাতা পাইনি আজকে, তার জন্য আমি মিষ্টি কুমড়ের পাতা দিয়ে করছি পাতুরি। এইভাবে আগে ফার্স্ট দিতে হবে, দিয়ে মাছগুলোকে এভাবে বসিয়ে দিতে হবে। মাছটাকে বসিয়ে দিয়ে আবার মাছের উপরে দিতে হবে, এইভাবে মাছের উপরে দিতে হবে। দিয়ে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে অল্প মিঠা তেল দিচ্ছি। ভাপা আর পাতুরি এগুলোতে তেল দিলে বেশি ভালো হয়। এভাবে সুতো নিতে হবে, এইভাবে সুতো নিলাম। সুতো নিয়ে এটাকে এইভাবে করে ফোল্ড করে বাঁধবো। এভাবে সুতো দিয়ে, কলা পাতা হলে বেশি ভালো হয়, আজকে নেই কিন্তু আমার কষ্ট হচ্ছে, তাও আমি ভাবলাম যে রেসিপিটা করি। আজকে ভালো হচ্ছে না, বাঁধাটা খুলে যাচ্ছে। তাও দেখুন এইভাবে করে সুতো দিয়ে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে এভাবে আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে। এটাতে দেখুন এভাবে বসিয়ে দিলাম, ছোট স্টিমে থাকবে। এভাবে একটা একটা করে করব, দুটোই আছে, একটা করে করব, কারণ আজকে বানানো ঠিক হচ্ছে না, কলা পাতা নেই, তার জন্য মিষ্টি কুমড়ের পাতা দিয়ে করছি, কষ্ট হচ্ছে আমার। তাও ভাবলাম যে একটা রেসিপি করে নিই আজকে আপনাদের জন্য, তাই আমি এখন সুতো দিয়ে বেঁধে বসিয়েছি। তাহলে দেখুন এইভাবে আমি ওই সাইড উল্টিয়ে নিচ্ছি। তাও হয়েছে, কিন্তু কলা পাতাটা হলে বেশি সুন্দর হয়। তো আমাকে আজকে ক্ষমা করে দেবেন, আমার এইভাবে কলা পাতা ছাড়া আমি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে করেছি, দেখলাম করে। তো পাতুরিটা 2 পিস ছিল, আমি না করে ফেলি, তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন। এভাবে দেখুন, পুরো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কি করছি না করছি, কোথায় ভুল হচ্ছে না ভালো হচ্ছে খারাপ হচ্ছে, তাহলে আমাকে আপনারা বলতে পারবেন। তাহলে এইভাবে করে আমি আর এক পিঠ উল্টে নিয়েছি। আমি এখন আর একটা পিস আছে, ওটাকেও এভাবে করে করব। তাহলে আগে আমি এভাবে করে পেস্টটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে সেই আবার মাছটাকে দিলাম, দিয়ে আবার উপরে পেস্ট দিচ্ছি। আজকে একটু লুজ হয়ে গেছে, একটু টাইট হতে হবে, টাইট হলে বেশি ভালো হয়। আর এখন একটা উপরে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর মিঠা তেল সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সেম প্রসেসে আবার এটাকে প্যাকিং করে নেব আমি। দেখুন এটা লাল, 2 পিঠ লাল লাল হয়ে গেছে। আমি এক সাইডে সরে রেখেছি, আর একটু থাকুক ভালো হবে। তাহলে আমি তাওয়াতে আবার একটু মিঠা তেল দিচ্ছি, কারণ সেকেন্ডটা বসাবো। এইভাবে করে এটা বসিয়ে দিলাম, তাহলে আমার ভাপা মোটামুটি হয়ে যাচ্ছে কষ্ট করে মিষ্টি কুমড়োর পাতা। তাহলে এভাবে আমার ফার্স্ট যেটা দিয়েছিলাম তাওয়াতে, এটা আমি এটা তুলে নিচ্ছি, আর একটা বসিয়ে দিয়েছি। সেকেন্ডটা হচ্ছে পাতুরিটা, 2টা পাতুরি ইলিশ মাছের 2 পিস ছিল, ওটা দিয়ে আজকে আমি আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি। মিষ্টি কুমড়োর পাতা দিয়ে পাতুরি, ইলিশ মাছের পাতুরি, কালো শস্য, সাদা শস্য, পোস্ত আর একটু নারকেল আর দই দিয়ে করেছি। দেখুন এটাও হয়ে যাচ্ছে, একটা হয়ে গেছে, এটাও হচ্ছে 2 পিস ছিল, 2 পিস করে করেছি, হচ্ছে। তাহলে আমার 2টাই পাতুরি হয়ে গেছে। আমি এভাবে এটাকেও দেখুন তুলে নিচ্ছি, প্লেটে নিয়ে নিলাম 2টাই। এখন আমি খুলে দেখব। তাহলে দেখুন এখন আমি প্লেটে নিয়েছি, এখন খুলে দেখাচ্ছি। এভাবে খুলে নিচ্ছি,
মিষ্টি কুমড়োর পাতাটাও বেশি নরম থাকে, আর কলা পাতা হলো একটু হার্ড থাকে, তার জন্য দেখুন এইভাবে আমার পাতুরিটা হয়েছে। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি পাতুরিটা। এটাকেও এইভাবে খুলবো। তাহলে দেখুন আজকে আমি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে 2 পিস মাছ ছিল, ইলিশ মাছ, ওটা পাতুরি করেছি। তাহলে কেমন হয়েছে আপনারা বলবেন, দেখুন আমাকে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর আমি আবার নতুন রেসিপি নিয়ে আবার আসবো। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম, রাখছি। তাহলে ভালো থাকবেন, বাই বাই। দেখুন আমার রেসিপিটা আজকে ইলিশ মাছের পাতুরি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে। তাহলে রাখছি।